হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো ক্লাস 5-এর আমাদের পরিবেশ প্রশ্নপত্র এবং প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। তো তোমরা সকলেই জানো যে তোমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে এবং বিভিন্ন জনের পরীক্ষা চলছে। তো এখনও পর্যন্ত পরিবেশ পরীক্ষাটি আমাদের স্কুলে কন্ডাক্ট হয়নি, তাই আজকে আমরা কিছু 100% কমনযোগ্য প্রশ্নোত্তর নিয়ে উপস্থিত হয়েছি। অবশ্যই তোমাদের যদি সেশনটি ভালো লাগে বেশি বেশি লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থাকো এবং পুরো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ দেখো। তাহলে শুরু করা যাক আমাদের আজকের সেশনটি। প্রথমে দেখো বলা হচ্ছে যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। মাটির একটি স্বাভাবিক উপাদান হলো কি? প্লাস্টিকের কুঁচি, অ্যালুমিনিয়ামের টুকরো, কাগজের কুঁচি নাকি ঘাসের টুকরো? তাহলে উত্তরটা আমার কি হবে? উত্তরটা হবে আমার ঘাসের টুকরো। চলো পরের প্রশ্ন দিকে দেখি। পরের প্রশ্ন বলা হচ্ছে নিচে যেটি জল ধরে রাখার ক্ষমতা সবচেয়ে বেশি সেটি এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি নাকি ইটের টুকরো? তাহলে উত্তর কি হবে বলো? উত্তর হবে এঁটেল মাটি। উত্তর আমরা দেখতে পাচ্ছি কি? উত্তর দেখতে পাচ্ছি এঁটেল মাটি। পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলা হচ্ছে নিচে যেটির মাটির নমুনাকে পরীক্ষা করা যায় সেটি ড্যাশ। তাহলে কিসের সাহায্যে আমরা মাটির নমুনাকে পরীক্ষা করতে পারবো? আয়নার সাহায্যে, টেথোস্কোপের সাহায্যে, আতশকাঁচের সাহায্যে নাকি দূরবীনের সাহায্যে? তাহলে উত্তর কি হবে? আতশকাঁচ। কারণ আতশকাঁচের সাহায্যে আমরা বলতে পারবো কোন মাটিটি কেমন, সেটি বেলে মাটি, এঁটেল মাটি নাকি দোআঁশ মাটি। তাহলে আমরা কিসের সাহায্যে দেখব? আতশকাঁচের সাহায্যে। পরের প্রশ্ন বলা হচ্ছে যে একটি বাক্যে উত্তর দাও। একটি বাক্যে উত্তর দাও। একটি রাসায়নিক পদার্থের নাম লেখো যা জল শোধনে ব্যবহার করা হয়। এই প্রশ্নটি 100% ইম্পর্টেন্ট প্রশ্ন। এবারে তোমাদের আসছে, এটা তোমরা লিখে নিতে পারো। ঠিক আছে, তাহলে দেখো কি উত্তর কি হবে বলো? উত্তর হবে আমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করলে জল পরিশোধন হয়। এছাড়াও আরও কিছু জিনিস আছে, যেমন চুন, জলেতে যদি চুন দেওয়া হয় তাহলেও কিন্তু জল পরিশোধন হয়, ইত্যাদি বিভিন্ন প্রকার রাসায়নিক দ্রব্য আছে। তোমার চেনা একটি রাসায়নিক বিক্রিয়ার নাম বলো। কি বলা হচ্ছে? বলা হচ্ছে আমার চেনা একটি রাসায়নিক বিক্রিয়া হলো দুধে যদি আমরা লেবুর রস দিই তাহলে সেই দুধ কেটে কিন্তু ছানা হয়ে যাবে। এটা হচ্ছে একটি রাসায়নিক বিক্রিয়া। এছাড়াও আর কি হবে? ধরো তোমাদের জামাতে কোনো দাগ লেগেছে, কিছুতেই উঠছে না, তখন তুমি যদি লেবুর রস দাও তাহলে কিন্তু উঠে যাবে। এটাও হচ্ছে একটি রাসায়নিক বিক্রিয়া। চলো পরের প্রশ্নের দিকে যাই। বৃষ্টির জল ধরে সেই দিয়ে করা যাবে এমন একটি কাজের কথা বলো। তাহলে বৃষ্টির জল দিয়ে আমরা কি করতে পারি? আমরা বৃষ্টির জলকে রেখে গাছে জল দিতে পারি। এটা একটি কাজ। কেউ বলতে পারো তোমরা বাসন বাসন ধুতে আমাদের কাজে লাগতে পারে। হ্যাঁ, বাসন ধুতে বা বিভিন্ন প্রকার কাজে আমরা বৃষ্টির জলকে ব্যবহার করতে পারি। পরের প্রশ্ন দেখি। বলা হচ্ছে যে দুটি বা একটি বাক্যে উত্তর দাও। পলিথিনের টুকরো মাটিকে ক্ষতি করে কিভাবে? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে পলিথিনের টুকরো মাটির কি ক্ষতি করে? প্লাস্টিকের টুকরো কয়েকশো বছর ধরেও কিন্তু ভাঙে না। এগুলো যখন মাটিতে প্রবেশ করে তখন মাটির মধ্যেতে বাইরে থেকে আসা আলো হাওয়া পেতে দেয় না। গাছের শিকড়কে মাটির ভেতরে প্রবেশ করতে বাধা দান করে। এর ফলে মাটি কিন্তু অনুর্বর হয়ে পড়ে। অনেক সময় গাছ শিকড় সমেত উল্টেও যেতে পারে এই প্লাস্টিকের কারণে। পরের প্রশ্ন বলা হচ্ছে কি কি উপায়ে মাটির উর্বরতা বাড়ানো যেতে পারে? মাটির উর্বরতা বাড়াতে গেলে আমাদের কী কী করতে হবে? প্রথমে মাটিতে নাইট্রোজেন, ফসফেট ও কম্পোস্ট ও জৈব সার মেশাতে হবে। এইগুলো সবই কিন্তু মাটির পক্ষে অনুকূল। পরের কী আছে দেখো, মাটির জৈব উপাদান যেমন কেঁচো ইত্যাদির সংখ্যা বজায় রাখতে হবে এবং দিন দিন বাড়াতে হবে। কারণ এই কেঁচো হলো চাষির বন্ধু, যে কিনা আমাদের মাটিতে অনেক উপকার করে থাকে। এর ফলে মাটির উর্বরতা বাড়বে। পরের প্রশ্ন দেখো, কি ধরনের মাটি ধান চাষের পক্ষে ভালো? যে মাটিতে জল ধারণ ক্ষমতা বেশি সেই মাটি কিন্তু ধান চাষের পক্ষে ভালো, কারণ ধান চাষে প্রচুর পরিমাণে জল লাগে। যেমন এখানে আমরা মাটির কথা বলতে পারি এঁটেল মাটি, দোআঁশ মাটি।
ঠিক আছে, চলো পরের দেখি কি বলা হচ্ছে। পরের বলা হচ্ছে, দেখো 2-3টে বাক্যে উত্তর দিতে বলা হচ্ছে। পুকুরের জল পরিষ্কার রাখতে কি কি নিষেধাজ্ঞা জারি করা উচিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আর ভালো প্রশ্ন এটি। পুকুরের জল পরিষ্কার করার জন্য আমাদের কি কি নিষেধাজ্ঞা জারি করা উচিত সেটা দেখো। বলছে যে পুকুরের জলে কাপড় কাচা এবং বাসন মাজা যাবে না। পুকুরের জলে আমরা ময়লা আবর্জনা বা প্লাস্টিক ফেলা যাবে না। পুকুরের সঙ্গে অন্য কোনো ময়লা জলে ড্রেন যুক্ত করা যাবে না। পুকুরের আশেপাশে কোনো জমিতে সার দেওয়া যাবে না এবং পুকুরে গবাদি পশুরও কিন্তু স্নান করা যাবে না। এই সকল কাজগুলো করলে কিন্তু আমাদের পুকুরের জল কিন্তু অপরিষ্কার হয়ে যাবে এবং ব্যাপক হারে দূষণ ঘটবে। তাহলে বন্ধুরা, আজকে আমি ক্লাস 5 থেকে পরিবেশ বিষয়ে আমরা আলোচনা করলাম। অবশ্যই যদি তোমাদের চ্যানেলটিকে, এই ভিডিওটিকে ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো এবং জানাও যে তোমাদের ভিডিওটি কেমন লাগলো। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং। বেস্ট অফ লাক, ভালো সকলে পড়ি।